সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও বেশ ভালো আছি। নতুন একটা ভিডিওর সাথে তোমাদের জানাই ওয়েলকাম। এখন বাজে 9টা, 9:30 মতো। এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি আর আশা করি তোমাদের আজকের ভিডিওটা দেখতে অনেক ভালো লাগবে। আজ সারাদিন কি কাজ করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। চলো, আমি এখন আছি ব্যালকনিতে, মানে আমি শ্বশুরবাড়িতে চলে এসেছি। আমি ছিলাম বাপের বাড়িতে অনেক দিন, প্রায় 2 সপ্তাহ মতো ছিলাম বাপের বাড়িতে। এখন শ্বশুরবাড়িতে চলে এসেছি আর এখন কি কাজ করব তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। চলো তাহলে ভিডিওটা দেখতে থাকো। আমাদের বাড়ির পাশে একটা বিয়ে আছে, সেখানে আমাদের ইনভাইটও আছে। দেখতে পাচ্ছ কত সুন্দর প্যান্ডেল করেছে, আর যে প্যান্ডেলটা করেছে কত সুন্দর। সারা রাস্তা আমাদের বাড়ির সামনে যে পুরো রাস্তা জুড়ে লাইটিং দিয়েছে আর কি, চুনি লাইট দিয়ে সাজিয়েছে। দেখো, তারপরে আমি ব্যালকনির থেকেই আর কি দেখছিলাম, খুবই সুন্দর লাগছিল আর তোমাদেরকে অবশ্যই দেখাবো। তারপরে চলে এলাম রান্নাঘরে, এখানে বসিয়েছি ভাত আর ডাল। তারপরে ওগুলো বসিয়ে আর কি আমি সবজি কাটতে বসে গেলাম। এখানে কাটবো লাল শাক আর হচ্ছে বরবটি ভাজা হবে, তার জন্য কেটেছি। আর এই যে লাল শাকটা কেটে নেবো, ঝমঝম লাল শাকটা কেটে নিই। আর আমার শাশুড়ি গেছে অন্যদিকে একটু কাজ করতে, মনে হয় ছাদে গিয়েছে জামা কাপড় কাচতে, আর আমাকে বলে গেছে সবজিগুলো কাটতে, তাই আর কি সবজিগুলো কেটে নিচ্ছি ঝমঝম। তোমরা তাহলে ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে আজকের ভিডিওটা। আর যে বিয়ে বাড়ি বললামই তো, আজকে রাত্রে বিয়েতে যাব, তোমাদেরকে অবশ্যই দেখাবো। আর বিয়ের প্যান্ডেলটা এত সুন্দর করেছে, মানে যে বিয়ের গেটটা, সেটা হচ্ছে মেয়েদের যে মাথার মুকুট হয় আর মেয়েদের যে গাছকোটো হয়, সেটাই আর কি প্যান্ডেলের গেট। তোমাদের সাথে গল্প করতে করতে হয়ে গেল আমার শাক কাটা। স্নান করে চলে এসেছি আর ঠাকুরের সেবা দেওয়াও হয়ে গেছে, পুজো দেওয়া হয়ে গেছে আমার। আর আমাদের বাড়িতে গোপুসোনা এসেছে, আমার একটা বান্ধবীর আর কি, ও বাড়িতে নেই, তার জন্য আমাদের বাড়িতে দিয়ে গেছে। আমি আর কি সেবা যত্ন করছি গোপুসোনা। চলো তোমাদেরকে দেখাবো, অবশ্যই দেখাবো। এখন ছাদে চলে এলাম, খুবই ঠান্ডা লাগছে, তার জন্য যেহেতু স্নান করেছি আর আমার পুজো দেওয়া হয়ে গেছে, ভাবলাম যে স্নান করে পুজো দিয়ে তারপরে ভাত খাবো, তার জন্য আর কি ভাত আগে থেকে খাইনি। যেহেতু গোপাল সোনা রয়েছে আমাদের, ওই জন্যই আর ডিমের ঝোল, ভাত খেতে বসেও গেছি। শাক ভাজা, কি নিয়েছি এখানে আছে দেখতেই বরবটি পাচ্ছ। ভাজা, এত কিছু দিয়েই আর কি খাবো। ভাত খেয়ে তারপরে আলতা পরতে শুরু করে দিলাম। আলতা পরতে কিন্তু বেশ ভালো লাগে, আর মেয়েদের আলতা পরলে কিন্তু খুব ভালো লাগে পাটা। যেদিন পরি সেদিন তো ভালো লাগে, আর তারপরের দিন অল্প অল্প উঠে উঠে যায়, আর মানে পাটা দুধে আলতা মতো হয়ে যায়, খুবই সুন্দর লাগে। আমার তো বেশ ভালো লাগে আলতা পরতে। তোমাদের কার কার ভালো লাগে আলতা পরতে অবশ্যই কমেন্টে জানিও বন্ধুরা। যাই হোক, দেখো রেডি হয়ে নিয়েছি, গিয়েছিলাম একটু শাশুড়ির সাথে দোকানে, সোনার দোকানে আর কি। আর এখন হচ্ছে দুপুর 2:20 বাজে, সবাইকে খেতে দেবো, পরে আবার তোমাদের সাথে কথা হবে। দুপুরের খাওয়া দাওয়া শেষ করে একটু শুয়েছিলাম, ঘুম তো হয়নি। তারপরে সন্ধে হয়ে গেছিল। এই যে এখানে দেখতেই পাচ্ছ পুরো রাস্তা জুড়ে চুনি লাইট দিয়েছে, আর মানে পুরো লাইটিং দিয়েছে, এত সুন্দর লাগছে প্যান্ডেলটা, তোমরা সত্যিই বিশ্বাস করতে পারবে না, তোমরা তো বুঝতেই পারছো। হ্যালো ফ্রেন্ডস, দেখো রেডি হব, তার জন্য আর কি মানে সব শাড়ি বের করে নিয়েছি, এদের সব কিছু বের করে নিয়েছি। আর শাড়ি পরে গুছিয়ে রেডি হয়ে তোমাদের সাথে অবশ্যই তোমাদের সামনে আসবো। এখন তাহলে গুছিয়ে নিই, আর এখন বাজে 5:40। চলো তাহলে গুছিয়ে তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে। এই যে আমরা রেডি হয়ে গেছি, কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্টে জানিও। চলো বিয়ে বাড়ি গিয়ে আবার দেখা। এই যে বেরিয়ে পড়েছি আমি আর আমার শাশুড়ি মা, একদম পাশেই তো, ওই জন্য আমার শ্বশুর বললো যে তোমরা যাও, পরে আমি যাব। এই যে দেখতেই পাচ্ছ চলে এসেছি, বিয়ের গেটটা জাস্ট ওয়াও লাগছে, সত্যি খুবই সুন্দর। আর এই যে দিদিভাই আর দিদিভাইয়ের আর কি হাজব্যান্ড, এখানে একটা ফটো দেওয়া হয়েছে। আর এই যে ভিতরে ঢুকছি, আমার শাশুড়ি মা একটু আগে আগে যাচ্ছে আর আমি একটু ভিডিও করছিলাম, ওই জন্য আর কি পরে যাচ্ছি। যাই হোক, কেমন লাগছে বলো, দারুণ লাগছে বলো। আর একদম প্যান্ডেলটা মানে ভিতরের যে লাইটিং বলো, ডেকোরেশন
খুবই সুন্দর করেছে। আর এটা হচ্ছে ছাতনাতলা, মানে বিয়ের ছাতনাতলা। ছাতনাতলাটা কিন্তু বেশ দারুণ। আর সবাই ফটো তুলছিল, মানে বোর আমি যে ফটো তুলবো সেটুকু চান্স পাচ্ছি না, মানে ফটো তোলার কোনো চান্স পাচ্ছিলাম না, কারণ সবাই আসছিল, ভিড় হয়ে গেছিলো। আমরা গিয়েছিলাম প্রায় 8টা নাগাদ। দেখো এখানে কত সুন্দর করে সাজিয়েছে, ভীষণই ভালো লাগছে। চলো স্টলের দিকে যাওয়া যাক, কী বসেছে একটু দেখে নিই। এই যে এখানে বসেছে ফুচকা, কফি, পকোড়া আর ছিল পান। তারপর চলে এলাম আমার শাশুড়ি মার সাথে একটু ভিডিও করে নিলাম। আর তোমাদের দাদাভাই ভিডিও কল করেছিল, ওকে একটু দেখাচ্ছিলাম। যাই হোক, ওর সাথে দূরে থাকে তো বুঝতেই পারো, কাছের মানুষটা দূরে থাকলে কেমন অনুভূতি হয়। যাই হোক, এখানে দেখো সবাই গেট ধরেছে আর বর আসছে এখন। এই যে কত সুন্দর লাগছে, তাই না? তোমরাও তাহলে দেখতে থাকো ভিডিওটা, আর তোমরাও একটু দেখে কমেন্ট করে বলো কেমন লাগছে তোমাদের। বর এসেছে বলে দেখলে সবাই কি সুন্দর নাচলো। চলো তারপর খাওয়া দাওয়ার প্যান্ডেলে চলে এলাম, বসেও পড়েছি। আর মেনুতে দেখেছো কত কিছু। এই যে আমার সামনেই আমার দেওর, তারপরে মানে দুখানা দেওর, আমি, আমার শাশুড়ি আমার পিছনে বসেছিল। মেনু কার্ড দেখে ভয় পেয়ে গেলাম, এত কিছু খেতে পারবো তো, এটাই ভেবে আর কি, ভেবেই খেয়ে নিলাম, কিছু করার নেই। এখানে ছিল চিকেন সাড়ে, ফার্স্ট টাইম খেলাম, খুবই ভালো লাগলো। আর তারপর ছিল ভাত, ডাল, তার সাথে বেগুনি, দই কাতলা, স্যালাড, ফ্রায়েড রাইস, মটন কষা ছিল, আর চাটনি, ফ্রুট চাটনি। চাটনিটা এত সুন্দর হয়েছিল কি বলবো। আর মাংসটা কিন্তু দারুণ হয়েছিল, মানে তুলনার বাইরে, এত সুন্দর হয়েছিল রান্নাগুলো, জাস্ট ওয়াও। তারপর চাটনি, পাঁপড়, কালাকাত আর একটা মিষ্টি, আর ছিল আইসক্রিম, পান। এই ছিল আমাদের মেনুতে। আর যাই হোক, রান্নাগুলো কিন্তু বেশ দারুণ হয়েছিল। সত্যি কথা বলতে কি বলো তো, খাবো না বলতে বলতে সবই খেয়ে নিলাম। এদিকে দেখো আমি চলে এলাম বাইরে, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছিলো খুবই তাড়াতাড়ি, তার জন্য আর কি। এই যে বর চলে এসেছে, আর দুজন সবাই ফটো তুলছে আর কি, বর বউ আলাদা আলাদা আর কি, মানে সিংহাসনে বসিয়েছে আর কি দুপাশে। যাই হোক, ফটো তুলছে সবাই, চান্স পাচ্ছি না আমি, দেখতেই পাচ্ছ। তারপরে আমি বাইরে চলে এলাম, বাইরে এসে একটু ঢং করছিলাম। আমার দেওরকে বললাম যে একটু ভিডিও করে দিতে, ও আর কি করে দিল। যাই হোক, আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে বলো। চলো তাহলে টাটা, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও।